একটি মেয়ে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল একটি ছোট্ট প্রাণীকে সে দেখতে পেল, কিন্তু প্রাণীটা ইঁদুরের মতো হলেও ইঁদুর নয়। তো সে প্রাণীটাকে নিয়ে বাড়িতে এলো, কারণ সে রাস্তায় থাকলে কোনো গাড়ি তাকে চাপা দিয়ে যেত। তো তাকে বাড়িতে নিয়ে এসে সে একটু দুধ খাওয়ালো। দুধ খাওয়ানোর পর সে খুব আরামসে ঘুমোলো। সে তাকে গরম জায়গার মধ্যে শুতে দিল, সে সেখানে খুব ভালোভাবে ঘুমোলো। তাকে রোজ সে নিজের হাতে খাবার খাওয়াতো এবং তার হাতে উঠে সে খাবার খেত। পেট ভরে গেলে খুব ভালোভাবে ঘুমিয়ে পড়তো। তার দেখে খুব মায়া হতো প্রাণীটিকে। তার যেহেতু মা ছিল না, তাই সে বুঝতো যে মায়ের অভাব কি হয়। তো প্রাণীটাকে সে বাইরে ঘুরতেও নিয়ে যেত, সবসময় প্রাণীটাকে নিজের সঙ্গে রাখতো। কোন প্রজাতির প্রাণী সে বুঝতে পারেনি। কিন্তু কিছুদিন পর সে অনেকটা বড় হয়ে গেল। বড় হয়ে যেতে দেখলো কিছুটা সে নেউলের মতো দেখতে। কিন্তু সে যখনই বাড়ির মধ্যে ঘুরতো, সেই প্রাণীটাও তার পায়ের আশেপাশে ঘুরতো। তার ভয় হতো প্রাণীটা তার পায়ের নিচে না চাপা পড়ে যায়। তো প্রাণীটাকে সে চেরি খেতে দিলে সে চেরি খুব ভালোভাবে খেত। চেরি খাওয়ার পর তার পেট ভরে যেত, সে ঘুমিয়ে পড়তো। মেয়েটি যেখানেই যেত তার জ্যাকেটের মধ্যে করে সেই প্রাণীটিও যেত। প্রাণীটার একটা ছোট্ট ঘর বানিয়ে দিয়েছিল বাড়ির মধ্যে। সে সেখানে সারাদিন খেলাধুলা করতো এবং মেয়েটিকে দেখে লুকিয়ে পড়তো, এবং মেয়েটি সারাদিন তাকে খুঁজতো এই জায়গার মধ্যে। কখনো কখনো সে মুখ বাড়িয়ে দেখতো। তো সে চাইতো বিড়াল এবং কুকুরের থেকেও সে বেশি অ্যাটেনশন পাক। সে যখনই মেয়েটিকে দেখতে পেত, মেয়েটির সামনে চলে আসতো এবং মেয়েটি সব কাজকর্ম ছেড়ে দিয়ে এই প্রাণীটিকে অ্যাটেনশন দিত এবং তার সঙ্গে খেলতো। তো একটা নতুন জিনিস সে লক্ষ্য করলো, যখন শীতকাল এলো, শীতকাল আসার পর তার গায়ের কালার চেঞ্জ হতে শুরু করলো। তার গায়ের যে ওপরে ধূসর কালারটা চেঞ্জ হয়ে একদম সাদা হয়ে গেল। তো এটা ছিল বরফের দেশের নেউল, যেটি খুব আক্রমণাত্মক হয় বলে সবাই জানে, কিন্তু অ্যাকচুয়ালি মানুষের ভালোবাসা পেলে কোনো কিছুই আক্রমণাত্মক হয়তো হয় না। এই নেউলটিও সেরকম আক্রমণাত্মক ছিল না, যেহেতু বরফের জন্য তার গায়ের কালার চেঞ্জ হয়ে যায় এবং সে খুব নোংরাও বেশি হতো। তো তাকে খুব ভালোভাবে আদর করে সে চান করাতো। চান করার পর তার মুখটা দেখার মতো ছিল, এতটাই সুন্দর এবং কিউট ছিল। তো মেয়েটি কখনোই ভাবেনি যে প্রাণীটিকে সে রাস্তা থেকে তুলে আনবে সেই প্রাণীটি এতটা অদ্ভুত ধরনের হবে এবং তার সব থেকে প্রিয় হয়ে যাবে। তো আপনি যদি কোনো প্রাণীকে মন থেকে ভালোবাসেন এবং তার একটু উপকার করেন, সে সারা জীবন আপনার কৃতজ্ঞ হয়ে থাকে এবং আপনাকে দ্বিগুণ ভালোবাসা ফেরত দেয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।